বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে। কুমিল্লায় আসিফ মাহমুদ। কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানো রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের মাইন্ডই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশ ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন স্বাধীনতাকে আমি মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক মনে করি। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তার আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা আপনারা স্পষ্টভাবে দেখতে পেরেছেন। আপনারা যদি ভবিষ্যতে সেই ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময় বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার আলোচনা করব এবং দ্রুততা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নেব। আমিও বলবো, যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামই হবে। অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা জেলার বাসিন্দা মোট ৩৫ জন শহীদকে অর্থ সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার পিতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়বাদের ভাই কাজী জুন্নুন বশরী, জাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপি আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরীফের প্রতিনিধি কামরুল হাসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আনম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি এম মনিরুল ইসলাম সহ অন্যরা। সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম। এর আগে দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।